আপনার শখ কি? গাড়ির শখ আছে? কীরকম গাড়ি? ছোট বড়, সেডান, কিংবা ধরুন এসইউভি, বা এখন নানা রকমের নিত্য নতুন গাড়ির ব্র্যান্ডও বাংলায় দেখা যায়। সব পুরনো শখ। নতুন শখ হলো বুলডোজার। বুলডোজারের চাহিদা বাড়ছে বাংলায়, বিশ্বাস করুন এটা সত্যি, অবিশ্বাস্য হলেও সত্যি। এমনিতেই বুলডোজার এখন রোজ কোথাও না কোথাও চলছে। অবৈধ নির্মাণ দেখলেই বুলডোজার, এটা ঘোষিত নীতি বিজেপি সরকারের। পালাবদলের পর বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে এটা বিজেপি সরকারের সার্জিক্যাল স্ট্রাইক। আর এই সত্যির সঙ্গেই এটাও সত্যি, বুলডোজার সংস্কৃতি বাড়ছে, বুলডোজারের চাহিদাও বাড়ছে। পাবলিক বুলডোজার কিনতে চায়। জেসিবি অর্থাৎ যে কোম্পানি বুলডোজার তৈরি করে তাদের এই যান দ্রুত বিক্রি হচ্ছে। বেআইনি অবৈধ নির্মাণকারী বেআইনি কারবারিদের বুলডোজ করা উত্তরপ্রদেশের যোগী সরকার প্রথম শুরু করে, যে কারণে সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলডোজারের পোস্টার বয়। তাকে বুলডোজার বাবা বলে ডাকা হয়। উত্তরপ্রদেশের সেই প্রশাসনিক ব্যবস্থার সংস্কৃতি পালাবদলের সঙ্গে গেরুয়া বঙ্গেও। পশ্চিমবঙ্গে কিন্তু জেসিবি বা বুলডোজার সংস্কৃতি বাড়ছে, আর তার এই যে চাহিদা বাড়ছে, সেই চাহিদা বাড়ার ফলে মালিকদের কারো মুখে চওড়া হাসি। বুলডোজার ব্যবসায়ী পিএস এন্টারপ্রাইজের কর্ণধার তহিদুল ইসলামের মুখে শুনুন হঠাৎ বেড়ে যাওয়া এই বুলডোজারের চাহিদার কথা। জেসিবি আস্তে আস্তে অনেক চাহিদা বাড়ছে। আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে, জেসিবির যে কাজের জন্য প্রচুর এর জন্য অর্ডার আসছে আর কি। বা আমাদের কাছে জেসিবি যা আছে তার থেকে মনে হচ্ছে আরও কিনতে হবে বা ই করতে হবে, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কথায় বলে না, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। বিজেপি বাংলা দখল করতেই এই প্রবাদ যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এতদিন উত্তরপ্রদেশের বুলডোজার বাবা যোগী আদিত্যনাথের বুলডোজারের কথা শুনেছিলাম, এখন তো আমরাও বাংলার সচক্ষে দেখছি বুলডোজার কিভাবে চলে। বুলডোজারের অ্যাকশন দেখছি। আগের সরকারের আমলে বেআইনি নির্মাণ করে যারা বহল তবিয়তে বাস করছিলেন, এখন সেখানে গিয়ে বুলডোজার বাড়িগুলোকে ধসিয়ে দিচ্ছে। কিংবা অবৈধ নির্মাণ করে ব্যবসার কারবার চালাচ্ছিলেন যারা, পদ্মের সরকার হতেই তাদের বেআইনি নির্মাণে বুলডোজার চলছে। সর্বনাশ হচ্ছে ওদের। আর যার কারণে বুলডোজারের চাহিদাও বাড়ছে। পৌষ মাস বুলডোজার ব্যবসায়ীদের পকেট ভরছে, বেশি শিফটে কাজ করতে হচ্ছে। বুলডোজারের চাহিদা বাড়ায়, বাড়তি আয় করতে পেরে খুশি বুলডোজার বা জেসিবি চালকরাও। বেশি ডিউটি পড়ছে, পকেটে বেশি টাকা আসছে। তোমাদের শিফটের সংখ্যাও নিশ্চয়ই বাড়বে। হ্যাঁ বাড়বে। শিফট তোমাদের কতক্ষণে শিফট হয়? 8 ঘন্টা। 8 ঘন্টা শিফটে আগে কত পেতে? 8 ঘন্টা ওই 600-700 টাকা এমনি। 600-700 টাকা পেতে। তো এবার তো শিফট যদি বাড়ে তাহলে তো নিশ্চয়ই আরও বাড়বে। হ্যাঁ বাড়বে, শিফট বাড়লে তো বাড়বেই। কোনো বোনাস মিলবে যে এত? পাবো। বাংলা একটা কথা আছে, সবে তো কলির সন্ধে। বুলডোজার সংস্কৃতির ক্ষেত্রেও তাই। তৃণমূল সরকারের আমলে বেআইনি নির্মাণের গুচ্ছ গুচ্ছ অভিযোগ ছিল, যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ঘাসফুলের সরকার করেছে। তবে তারপরেও অভিযোগ থামেনি। সরকার পরিবর্তনের পর সেই সব অবৈধ নিয়ম বহির্ভূত নির্মাণে বুলডোজ করা হচ্ছে। পশ্চিম কলকাতা পুরসভার হাতে 40খানা জেসিবি রয়েছে, এসডব্লিউএমের কাছে রয়েছে 12টি জেসিবি। এছাড়া বিল্ডিং এবং রাস্তা সংক্রান্ত দপ্তরের হাতে রয়েছে নিজস্ব জেসিবি। এর বাইরে যা জেসিবি রয়েছে সেগুলো টেন্ডারের মাধ্যমে ভাড়া করা হয়, এবং আরও জেসিবি অন্য রাজ্য থেকে আসছে বলে খবর পাওয়া যাচ্ছে, এবং তার জন্য জেসিবি অপারেটর যারা তাদের চাহিদাও বাড়ছে। হাওড়া স্টেশন সংলগ্ন হকার পার্কিং অবৈধভাবে যে দখল করে রাখা রয়েছে সেগুলো দখলমুক্ত করার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে, এবং যেমনটা দেখা যাচ্ছে যে হাওড়া স্টেশনের বাইরে প্রচুর ফোর্স এই মুহূর্তে কিন্তু রয়েছে, এবং তার পাশাপাশি দেখাবো যে জেসিবি পর্যন্ত রয়েছে, যে যাতে কোনো রকমভাবে যেগুলো জায়গাগুলো দখল করে দীর্ঘদিন যাবত তারা ব্যবসা করছে সেই জায়গা কিন্তু দখলমুক্ত করা হবে, এবং তারই কিন্তু প্রস্তুতি নেওয়া চলছে। ঝটিকা উচ্ছেদ অভিযান। শনিবার রাতে হাওড়া স্টেশনে আচমকা এসে দাঁড়ালো বুলডোজার।
সামনের ব্যস্ত রাস্তা দখল করে বসে থাকা একের পর এক অস্থায়ী ফলের দোকান, জামা কাপড়ের দোকান সরিয়ে দিল পুলিশ এবং আরপিএফ। উপস্থিত ছিল র্যাফও। অবস্থা বেগতিক দেখে তড়িয়ে ঘড়ি গাড়ি ডেকে অস্থায়ী ডালা দোকানের মাল কোনো মতে গুটিয়ে নিল বেআইনি দখলদাররা। ঘন্টা তিনেকের মধ্যে এলাকা পুরো সাফ। সকালে একেবারে ফাঁকা রাস্তা দেখে হতবাক যাত্রীরাও। স্টেশনের সামনে ব্যস্ত রাস্তায় চলাফেরায় আর অহেতুক বাধা বিপত্তি থাকবে না, মানছেন তারা। অনেক সুবিধা হয়েছে। আগে অনেক ক্যাচেরা ছিল, লোকজন ভর্তি ছিল, যাতায়াতের অসুবিধা ছিল। ভালোই লাগছে, আগে তো অনেক কনজেস্টেড ছিল। আমার তো মনে হয় একদম সঠিক হয়েছে। আর লাইন দিয়ে খেতে সরতে হলে সরতো না, আবার রব দেখাতো দোকানদারগুলো। আমরা যে প্রোগ্রাম করে খেতে খাই সেটা খেতে পারতাম না। যে হারে দোকানদার ছিল, রাস্তা খুব যানজট ছিল, এখন পুরো পরিষ্কার। দোকানদারদের অনেকে বলছেন তাদের আগে থেকে কিচ্ছু জানানো হয়নি। कोई मेरा पास नोटिस नहीं आया था, नहीं आरपीएफ आया था, न रेलवे आया था, न गोलाबारी आया था, मेरे पास कोई नहीं आया था। রবিবার সকালেও সেখানে গিয়ে দেখা যায় এলাকা সাফ করার কাজ চলছে, আর স্টেশন সংলগ্ন রাস্তা একেবারে দখলদার মুক্ত। বহু বছর ধরেই হাওড়া স্টেশন চত্বর হকারদের কবজায় ছিল। হাওড়া স্টেশনের যারা যাত্রী তারা ভালো করে যাতায়াত করতে পারছিল না। হাওড়া রেল পুলিশ, আরপিএফ, জিআরপি আর হাওড়া সিটি পুলিশের যৌথ উদ্যোগে অতিক্রমণ মুক্ত করা হয়েছে। তারপর থেকেই হাওড়া স্টেশন চত্বর একেবারে সাফ ক্লিন, মানুষ ওখানে হাঁটতে পারছে সেরকম অবস্থায় আছে। হাসনাবাদ থেকে হাওড়া, গড়িয়া থেকে শিয়ালদা, অবৈধ দখলদারদের উদ্দেশ্যে বার্তা স্পষ্ট, এভাবে আর নয়। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের বিকল্প স্থানের জন্য প্রশাসন সাধ্যমতো ব্যবস্থা করবে হয়তো, কিন্তু সেসব পরের কথা। আগে বন্ধ করা হবে অবৈধ দখলদারি। কোচবিহার থেকে কাকদ্বীপ, রাজ্য জুড়ে বেআইনি দখলদার, অবৈধ ব্যবসায়ীদের সংখ্যা নিহাত কম নয়। তৃণমূল জামানায় শাসককে নির্দিষ্ট তোলা দিয়ে বেআইনি দখলদারিতে সবুজ সংকেত জোগাড় করা গিয়েছে অনেক ক্ষেত্রেই। এবার কি সেই প্র্যাকটিসে ইতি? বাংলায় বুলডোজার জামানা কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে। বুলডোজার। গোটা ভারতের রাজনীতিতে চর্চা শুরু হয় নয়া বুলডোজার মডেল নিয়ে। গত কয়েক বছরে তৃণমূলের অপশাসন, দুর্বৃত্তায়নের অভিযোগ তুলে একাধিকবার বাংলার বিজেপি নেতৃত্বও সওয়াল শুরু করেন এই বুলডোজার মডেল নিয়ে। উত্তরপ্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল, আসাম হয়ে কোচবিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়লো বলে। বিজেপি সরকার এলে পরিষ্কার কথা, দুষ্টের দমন, সৃষ্টের পালন হবে। তোলাবাজদের বাড়িতে বুলডোজার চলবে চলবে চলবে, কেউ আটকাতে পারবে না। গঙ্গা দিয়ে তারপর বয়ে গিয়েছে অনেক জল। রাজ্যে এখন ক্ষমতায় বিজেপি। 2026 নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলকে হারিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব বুঝে নিয়েই মাঠে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী। কোচবিহার থেকে কাকদ্বীপ, অবৈধ দখলদারি, বেআইনি নির্মাণের অকুস্থলে পৌঁছে যাচ্ছে বুলডোজার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।